কালকে লগের যে চ্যাপ্টারটা যে অংশটুকু করিয়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে নিধান অর্থাৎ বেস নিয়ে যে অঙ্কগুলো আমরা এতক্ষণ কি করেছিলাম, যে বেস দেওয়া আছে, বেসের উপর নির্ভর করে সংখ্যাটাকে ঘাতে পরিণত করে বা গুণে থাকলে গুণটাকে যোগে পরিণত করছিলাম, ভাগ থাকলে ভাগটাকে বিয়োগ করছিলাম, এই অঙ্কগুলো করছিলাম। এবার যেগুলো করব, যেমন ধরো 2 এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বেসের ওপর ডিপেন্ড করবো, অর্থাৎ বেসটাকে কিভাবে কি করা যায়, কখনো প্রয়োজনে চেঞ্জ করব, বেসটাকে ঘাতে পরিণত করব, এইভাবে। ঠিক আছে? তো সূচকের যে সূত্রগুলো যেমন দিয়েছে, যেমন যে 625-এর লগারিদম 4, তার মানে 625-এর লগ অফ 625 যদি 4 হয় তাহলে নিধান কি হবে, অর্থাৎ কোন বেসের রেসপেক্টে 625-এর লগারিদম 4 হবে। তাহলে আমরা ধরলাম নিধান এক্স, তার মানে লগ 625 বেস এক্স ইকুয়াল টু 4। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। 625 মানে কি, 25-এর স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে এক্সের মান কত, এক্সের মান 5। আশা করি বুঝতে পারলে। ঠিক পরেরটাও তাই হবে। আবার আমরা এক্স ধরবো, আমি এইটুকু খালি করে দিলাম, 5832 বেস এক্স ইকুয়াল টু 6। তাহলে এক্স টু দি পাওয়ার 6, এবার এইটাকে 6-এর ঘাতে প্রকাশ করব। আচ্ছা, এইবার দেখো 3-এর 1 নম্বর অঙ্কগুলো। 3-এর 1 নম্বরে কি দিয়েছে, 1 প্লাস লগ অফ এ বেস 10 ইকুয়াল টু 2 লগ বি বেস 10 হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো, অর্থাৎ এ কে যখন বি এর দ্বারা প্রকাশ করবো একটা কোনো সমীকরণের আকার দাঁড়াবে। ঠিক আছে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে, আমরা শিখেছি এর আগে যে কোনো সংখ্যার কোনো লগের মান তার নিজের বেসের রেসপেক্টে সমান হয়। অর্থাৎ কি বলতে চাইছি, অর্থাৎ লগ অফ এ এর মান যদি বেস এ দেই তার রেসপেক্টে সমান হবে। তাই লগ 10 বেস 10 1, যে কোনো সংখ্যার লগের মান তার সেই সংখ্যার বেসের রেসপেক্টে সমান হয়। অর্থাৎ লগ এ বেস এ ইকুয়াল টু 1, তার মানে লগ 10 বেস 10 ইকুয়াল টু 1। তো এখানে যখন 1 রয়েছে, যেহেতু আমাদের এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করতে দিয়েছে, তার মানে কি শুধু এ আর বি থাকবে, আমাদের লগটাকে বাদ দিতে হবে। সেই জন্য আমরা কি করব, এটাকে লিখব লগ 10 বেস 10। এটা তো লগ এ বেস 10 রয়েছে। আর এই যে 2টা সামনে আছে মানে কি, পরের লাইনে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে? তাহলে এই যে লগ 10 বেস 10 লগ এ বেস 10, তার মানে এই যে লগ 10 এটাকে আমরা কি লিখতে পারি, 10 এ। দুটো যদি গুণ যোগে থাকে তাকে গুণের আকারে প্রকাশ করতে পারি, আবার দুটো যদি গুণে থাকে তাকে যোগের আকারে প্রকাশ করতে পারি, একই বেসের রেসপেক্টে। ইকুয়াল টু লগ বি স্কোয়ার বেস 10। তাহলে উভয় পক্ষ থেকে যদি লগ 10টা লগ বেস 10টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 10 ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে? ঠিক একইভাবে পরের অঙ্কটাও দেখো, 3 প্লাস, আমি একটা লাইন করে দিচ্ছি, বাকিটা একই রকম হবে, ওয়াই বেস 10। ঠিক আছে? তাহলে একই রকম এক্সকে ওয়াই এর রেসপেক্টে প্রকাশ করো, বা ওয়াইকে এক্সের দ্বারা, এখানে এ কে বি এর দ্বারা প্রকাশ করো। তার মানে এখানে এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10। ঠিক আছে? আবার এখানে কি বলছে, এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ করো। ঠিক আছে? তার মানে 3 আছে, যখন 3-এর ক্ষেত্রে আমরা তো এরকম কিছু শিখিনি, তাহলে 3 ইন্টু 1। যখনই এরকম কোনো সংখ্যা 1, যদি অন্য কোনো সংখ্যা থাকে তাকে সেই সংখ্যা ইন্টু 1 করে সেম বেস লগ 10 বেস 10 এরকম করে নেব। তাহলে এইটাকে হলো লগ এক্স বেস 10। ঠিক একইভাবে এইটাকে লিখতে পারি কি, লগ ওয়াই স্কোয়ার বেস 10। তাহলে এই যে 1 আছে, এটাকে কোন 10 কোন বেস নেব, 10, কারণ এখানে সবারই বেস 10 আছে, আমার বেস 10 নিলেই সুবিধা হবে, বেস 10 নিলাম। এবার নিজেরা পারবে, লগ অফ ওয়াই স্কোয়ার বেস 10। এবার প্রশ্ন হচ্ছে এই 3টা কোথায় যাবে। যখনই লগের সাথে সামনে কোনো সংখ্যা গুণে থাকে সেটাকে আমরা ঘাতে পাঠিয়ে দিতে পারি। তার মানে পরের লাইনে কি লিখব, লগ 10 কিউব বেস 10, 10 কিউব মানে 1000। তাহলে লগ 1000 প্লাস লগ এক্স বেস 10 প্লাস লগ ওয়াই স্কোয়ার বেস 10, তার মানে এখানে লিখতে পারছি কি 1000x। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো 4-এর সি।
এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুভাবে করতে পারি। এটাকে বলে নিধান পরিবর্তন করা, অর্থাৎ যে বেস আছে সেই বেসটার জায়গায় অন্য কোনো বেস আনা। কিভাবে আনব দেখো, যখন এরকম অঙ্ক থাকবে, আমরা নিধান পরিবর্তনের একটা সূত্র শিখেছিলাম, আশা করি সবার মনে আছে। অর্থাৎ কোনো কিছুর যদি এরকম থাকে লগ বি এ, তাকে যদি আমরা 1/, করে উল্টে দিই তখন হবে কি লগ এ বি। দেখো বেসটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এইরকম আমরা করতে পারি। আচ্ছা, লাস্টেরটা আছে লগ 3 বেস 7। এরকম ক্ষেত্রে আর একটা যেটা হয় সেটা হচ্ছে দুজনেরই যদি ধরো এরকম আছে লগ বি বাই লগ এ, এরকম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কোনো যদি বেস না দেওয়া থাকে তাহলে দুজনের ক্ষেত্রেই বেস আছে কি 10। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, যেটা নিচে আছে সেটা বেসে চলে আসবে, এটা লিখতে পারি। তোমরা শিখেছো এই প্রমাণগুলো। আচ্ছা, আর একটা যেটা কথা সেটা হচ্ছে আমরা কেন এটা হলো, এটা হলো এই কারণে লগ বি বাই লগ 10, এটা নিচে আছে তাই তো, লগ 10, আচ্ছা নিচে লিখি লগ এ বাই লগ 10, এরকম করতে পারি। তাহলে দেখো লগ 10 কেটে গেল, থাকলো কি লগ বি বাই লগ এ। এরকম ক্ষেত্রে আমরা সরাসরি এইটা লিখতে পারি লগ বি বাই এ। তাহলে এই রকম অঙ্ক যখন দিয়েছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যায় আছে এখানে বেসে আছে, এখানে সংখ্যায় আছে এখানে বেসে আছে, ঠিক অল্টারনেটিভ রয়েছে, তখন আমরা নর্মালি কোনো ঝামেলা না করে জাস্ট এইটা করে দেবো। এখানে আমরা কোনো বেস লিখছি না, মানে আমরা ধরে নিচ্ছি বেসটা হচ্ছে 10 আছে। আচ্ছা, যদি এই সূত্রগুলো বুঝতে কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কিন্তু গ্রুপে বলবে, আর সূত্রের জায়গাগুলো ভালো করে সবাই শিখবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। দেখো সব কেটে যাচ্ছে, লগ 3 কেটে গেল, লগ 4 কেটে গেল, 5 কেটে গেল, 6 কেটে গেল, 7 কেটে গেল, থাকলো কি 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি এবার দেখো 5-এর 2 নম্বরটা করি। 5-এর 2 নম্বরটা কি আছে, 5-এর 2 নম্বরটা দেখো লগ 10, লগ 15 বেস 10 প্লাস লগ 30 বেস 10, সরি 15 প্লাস হাফ অফ লগ, আমি কিন্তু বেশিরভাগটাই ক্যালকুলেশন করে দিচ্ছি, বাকিটা কিন্তু তোমরা নিজেরা করবে, লগ 17 বেস 4। ঠিক আছে, মাইনাস এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, এটা লেফট হ্যান্ড সাইড। আমি 2-3টে লাইন করে দেবো, বাকিটা তোমরা করে নিজেরা করে আমাকে দেখাবে। আমি কিন্তু স্যার করে দিলেন বা বাড়ির কেউ করে দিল সেইটা আমাকে দেখানোর দরকার নেই, আমি চাইছি তোমরা নিজেরা করো। আচ্ছা, তাহলে যখনই গুণ করছি একের সাথে, তার মানে কি হয়ে গেল লগ 15 বেস 10 হলো। আচ্ছা, তোমাদের এখানে মনে হতে পারে যে কেন আমরা এটাকে লগ 10 বেস 10 করলাম না, তার কারণ হচ্ছে এইখানে আমাদের একটা সমীকরণে আনতে বলছিল, তাই লগটা বাদ দেওয়ার উদ্দেশ্য ছিল, তাই আমরা 1কে লগ 10 বেস 10 করে গুণ করেছিলাম। এখানে তো জাস্ট 1-এর সাথে গুণ করে আমি যদি এখানে লগ 10 বেস 10 করি তাহলে গুণ করলে কী হবে 150 করে তো আমার বিশেষ কিছু এই অঙ্কে লাভ হচ্ছে না, তাই করবো না। আচ্ছা, এইবারে দেখো লগ 10, আমি এখানটা একটা লাইন লিখি, লগ 15 বেস 10 ইন্টু লগ 30 বেস 15, এইখানে ওপরে আছে এইখানে নিচে আছে, তাহলে এটাকে পরের লাইনে এই যে এই অঙ্কটার মতো একবারে যদি বাদ দেই লগ 15/10 লগ 30 বাই লগ 15 করলে লগ 15 কোনাকুনি কেটে গেল, থাকলো কি লগ 15/10, এটা যেমন আছে তেমন এটা কি থাকলো লগ 30 বেস 10। আশা করি বুঝতে পারলে এই জায়গাটা, এই যে এরকম আমরা যদি ভাঙিয়ে করি লগ 15/লগ 10 ইন্টু লগ 30/লগ 15, লগ 15 কেটে গেল। ঠিক আছে, তাহলে এইটা হলো কি লগ 30 বেস 10। আচ্ছা, এইটা যখন হাফ, তার মানে কি 16-র মাথায় রুট হয়ে গেল, এটাকে আমরা কি লিখতে পারি √16, হাফ মানে কি √16, তো বেস 10
প্লাস 1 লগ 7 বেস 4। ঠিক একইভাবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা আমি ভেঙেই লিখি, লগ 6 বেস 10 ইন্টু লগ 3 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 7 বেস 6। দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রে। আচ্ছা তাহলে এইখানে কি হচ্ছে, এইটা যেমন আছে থাকলো লগ 15 বেস 10 প্লাস লগ 30 বেস 10। আচ্ছা এইটা কি হলো, লগ 4 বেস 10 ইন্টু 1 প্লাস, এই জায়গাটার আমি করবো না কারণ বাকিগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা তোমরা নিজেরা করবে। আচ্ছা এইটা তাহলে কত হচ্ছে দেখো, এখানে লগ 10 বেস 6, তাই তো, এখানটা আমি ভুল লিখলাম, লগ 10 বেস 6 আর এটা হচ্ছে লগ 6 বেস লগ 3 বেস 6, তাই তো, এই যে এইটা। তাহলে দেখো 6 6 কেটে গেল, তাহলে কি হলো, লগ অফ 3 বেস 10, তাই তো, মাইনাস লগ অফ 6 বেস 10। তাহলে এটাও তো, এটা 6 6 কেটে গেল, তাহলে কি হলো, লগ অফ 7 বেস 10। বোঝা গেল, 6 6 কেটে গেল, এখানেও 6 ছিল, এখানে একটা 6 6 কেটে গেল, এটা হলো। এইবার তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করবে, এটা আর আমি দেখালাম না। আচ্ছা শুধু পরবর্তী 2-3টে অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই যে তোমরা করেছিলে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো কি আছে, লগ অফ এক্স এক্স স্কোয়ার ইন্টু লগ অফ ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু লগ অফ জেড জেড স্কোয়ার। আচ্ছা এখানে যদি এক্স স্কোয়ারটা ওপরে থাকতো আমরা নয় একটা 2 সামনে নিতাম, এসব ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু লগ এক্স এক্স স্কোয়ার কিছু তো করতে পারছি না। তাই আমরা কি করব, ওই যে উল্টে নেওয়াটা শেখালাম, আমরা যদি বেসটাকে চেঞ্জ করতে চাই, যেটা বেসে আছে সেটাই যদি সংখ্যায় নিয়ে যেতে চাই, তার মানে কি হলো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বেস এক্স, তাহলে এটাকে কি লিখতে পারি, লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই লগ জেড স্কোয়ার বেস জেড। তাহলে এখানটা কি হবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, 2 লগ এক্স বেস এক্স, তার মানে এটা হাফ, আর লগ এক্স বেস এক্স মানে 1। ঠিক একইভাবে এখানেও 2 সামনে আসবে আর লগ ওয়াই বেস ওয়াই 1 হয়ে যাবে, এখানেও 2 সামনে আসবে, লগ ওয়াই জেড ওয়াই 1 হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তাহলে 1/8। ঠিক একই রকম পরের অঙ্কটায় কি, প্রথমে আমরা বেসটাকে আগে চেঞ্জ করব। দেখো যেহেতু কিউব আছে, 5 নম্বর কিউব আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা বি কিউবকে 3b মানে 3টা সামনে আনতে পারি, এটার তো কিছু করতে পারছি না, তাই প্রথমে আমরা বেসটাকে সামনে আনবো, বেসটাকে উল্টাবো, লগ অফ সি এ কিউব, ঠিক আছে। তাহলে একই রকম 1/log এ বি কিউব ইন্টু 1/log সি কিউব বি বেস বি ইন্টু 1/log এ কিউব বেস সি। তাহলে কি হলো, এখানে 3 সামনে আসলো, এখানেও 3 সামনে আসলো, এখানেও 3 সামনে আসলো, তার মানে একবারে আমি 1/27 বাইরে পেলাম। এইবার দেখো এই যে 1/log বি বেস এ পেয়েছি, এটাকে কি লিখতে পারি, লগ বি বাই লগ এ, লগ এটা উপরে গেল, এটাকে কি লিখতে পারি একই রকমভাবে, লগ সি বাই লগ বি, লগ এ বাই লগ সি, কাটাকাটি করে দেবো, ঠিক আছে। ঠিক একইভাবে পরের অঙ্কটাও আমরা করব। দেখো এইটাই আমরা কি করব, আচ্ছা এই সংখ্যাগুলোকে এখানে 2 দিয়েছে, এই অঙ্কটা কি করব, এই দেখো প্রত্যেকটার এই সংখ্যাটা সমান, তাহলে আমি যদি উল্টে দিতে পারি তাহলে প্রত্যেকটার বেস সমান হয়ে যাবে। অর্থাৎ উল্টে দিলে কি হবে, লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড, লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, লগ জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তাহলে উভয় সবারই যদি বেস সমান হয়, অর্থাৎ যদি এরকম থাকে লগ এক্স বেস 10 প্লাস লগ এক্স ওয়াই বেস 10 প্লাস লগ জেড বেস 10, তখন আমরা কি করতে পারি, গুণ করতে পারি না। তাহলে এটাকে কি লিখতে পারি, সরাসরি আমরা কি লিখতে পারবো, লগ অফ এক্স ওয়াই জেড বেসে, আর এখানে কি থাকবে, এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স ওয়াই জেড ইন্টু জেড এক্স, তার মানে এটাকে গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার,
তার মানে যেটাকে আমরা লিখতে পারি কি, আমি এইটুকু খালি করে দিলাম, ক্যালকুলেশনটা তোমরা করবে, যেটাকে আমরা লিখতে পারি কি লগ অফ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বেস অফ এক্স ওয়াই জেড। তাহলে দুইটা সামনে আসলো, লগ অফ এক্স ওয়াই জেড বেস অফ এক্স ওয়াই জেড, তাহলে কি এটা 1 হয়ে গেল, লগ এ বেসে ইকুয়াল টু 1, তার মানে 2 × 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা আজকে করবে। ঠিক আছে, বাকি অঙ্কগুলো আমি আর করতে বলছি না, আস্তে আস্তেই হোক। এই অঙ্কটুকু তোমরা আজকে করবে, পরের দিন আমি এইখান থেকে 8 নম্বর থেকে শুরু করব। তাহলে এই পর্যন্ত তোমাদের সবই হয়ে গেল, 8 নম্বর থেকে শুরু করবে। আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা আমাকে করে দেখাবে, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না।